আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের ছোট্ট একটি রেসিপি দেখাবো। রেসিপিটি হলো, এটি আপনারা সবাই চিনেন। এই যে দেখেন, এটা কি পাকা মিষ্টি কুমড়া। এই দেখছেন, আমি সেই মিষ্টি কুমড়াকে এক ফালা করে নিয়েছি। নিয়ে এই যে দেখেন, সেদ্ধ করে নিয়েছি। এই ভর্তাটা যে এত টেস্ট, এই ভর্তাটা একদিন খেলে আর বেঁচে খেতে চাইবেন না। খুবই টেস্ট এই ভর্তাটা। এই দেখেন, এখানে আমি এখানে বিট লবণ নিয়েছি। কেন আমার বাচ্চাদের আমি বিট লবণ খাওয়াই সবসময়, যেহেতু আমার লবণটা কালো দেখে। আপনারা কী মনে করেন জানেন, আমি সবসময় বাচ্চাদের বিট লবণ খাই, নিজে ঘরে বসে বানাই, বিট লবণ খাই। এখানে নিয়েছি মরিচ তেলে নিয়েছি। আপনারা তেলে টালতে পারেন এবং যেভাবে টালেন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এটা আপনাদের ভর্তার উপর নির্ভর করবে যে যতটুকুই। ঠিক আছে, আপনারা তিনোটা একসাথে এভাবেই করবেন। একসাথে তিনোটা মিশিয়ে ভর্তা করবেন। এর ভিতরে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণ সরিষার তেল। 1 চামচ পরিমাণ সরিষার তেল। তিনোটা এবার একসাথে আবার ভালোভাবে এভাবে চটকিয়ে নিয়ে দেবেন। তাহলে স্বাদ বাড়ে অনেক। এরপর এর সাথে আপনারা এই কুমড়াটিকে একদম সুন্দরভাবে দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে দিয়েছে। আমি এটা রাইস কুকারে দিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কারণ এটা বসা ভাতে খুব টেস্ট লাগে। আমি বসা ভাতে না খেলে আমি ভাতের ভিতরে দিয়ে খেতে পারিনি। দেখেন একদম সিদ্ধ। ছোলাটা ফেলাবেন না কখনো, এই ছোলাটা খুব মজা খেতে। এই দেখেন, আমি ছোলাটা সহই দিয়ে দিছি। একদম এই ছোলাটা সহ দিয়ে দিয়েছি। দেখেন, এই ছোলাটা সহই আপনারা ভর্তা করবেন। এই দেখেন যে ভর্তাটা একবার খেয়ে দেখেন যে কী টেস্ট এই ভর্তাটা। তোমরা ভাজি করে খাওয়ার চেয়ে এই ভর্তাটা ছোলা সহ যদি আপনারা সেদ্ধ দিয়ে খান তাহলে খুব টেস্ট এই ভর্তাটা। এই দেখেন যে কত সুন্দর একটা আসছে, মানে ছোলার এটাও ওঠে ভর্তা। এই দেখেন আমার ভর্তা একদম অতি সহজে ভর্তাটা বানিয়ে খাবেন। সকালে গরম ভাতে খান, দুপুরে খান, খুব টেস্ট। এই কুমড়ো ভর্তাটা খুব টেস্ট। আপনি যেভাবে বানিয়ে খাবেন খাবেন। এই দেখেন।